Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man. How many yesterdays are between us now? সাউথ সিকিম এক্সপ্রেস পর্বে আমরা চলেছি আরেক অফবিট ডেস্টিনেশনে। সাউথ সিকিমে অবস্থিত বারফুং, রাবাংলা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই বারফুং। How many yesterdays are between us now? রাবাংলা থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে ওয়েস্ট সিকিমের পেলিং। এখান থেকে পেলিং প্রায় 60 কিলোমিটার কাছাকাছি। আর এই রাস্তাটা চলে যাচ্ছে বারফুং ভিলেজ, কিউজিং ভিলেজ। এই রাস্তা দিয়ে যাচ্ছে 7 মিটার লেক। এখান থেকে প্রায় 5 কিলোমিটার কাছাকাছি। কিউজিং আবার সোজা রাস্তাও যাওয়া যায়। আর এখান থেকে নামচি হচ্ছে 28 কিলোমিটার। আমরা 7 মিটার লেক বারফুং পৌঁছলাম। সন্ধ্যা এসছে, 4টে বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা অনেক জায়গা ঘুরে এখানে পৌঁছলাম, কিন্তু ওয়েদার সেই একই রকম কুয়াশাচ্ছন্ন। আর একটা ডলিং মনিস্ট্রি দেখা যাচ্ছে। রাস্তা খুব একটা ভালো নয় রাবাংলা থেকে। কুশল চলে যাচ্ছে, তো আমরা বারফুংয়ে ঢুকছি। এটা একটু বড় মাপের হোমস্টে, অনেক রুম রয়েছে এখানে। আমরা প্রবেশ করলাম রুমে। রুমটা দেখাচ্ছি, খুব সুন্দর রুম। এখান থেকেও খুব সুন্দর পিক দেখা যায়, মাউন্টেন নরসিং, কিন্তু কিছু করার নেই। খুব ক্লান্ত, একটু ফ্রেশ হয়ে নি। সন্ধ্যাবেলা আমাদের চা পকোড়া। বারফুংয়ে সকালে ভিলেজ ওয়াকিং, নজরে পড়লো ছোট্ট চা বাগান।
বারফুংয়ে হাইট হচ্ছে রাবাংলা থেকে কম, 5,500 ফুট হবে। অনেক পুরনো এই প্রাচীন বৌদ্ধ মঠ, বলা হয় প্রায় 300 বছরের বেশি পুরনো। এই হচ্ছে মেন ডলিং মনাস্ট্রি, আর ওটা হচ্ছে ছোতং। খুব ভোরবেলা আমরা এসে গেছি মনাস্ট্রি দেখতে। বারফুং ভিলেজটা খুব ছোট্ট ভিলেজ, একটা শান্ত ভিলেজ। যারা রাবাংলায় একটু ভিড় এড়িয়ে থাকতে চান তাদের জন্য খুব সামনেই 5 কিলোমিটার দূরত্বে এই জায়গাটি। এখানে আপনি থেকেও রাবাংলা ভালোভাবে ঘুরতে পারবেন। প্রাচীন এবং শান্ত বৌদ্ধ মঠ। 1718 সালে লামা রিংজিং ডাইয়াং দ্বারা প্রতিষ্ঠিত এই মঠটি। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5,500 উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে খুব সুন্দর দেখুন পাহাড়ের ভিউ দেখা যায়। এই মঠের পাশেই আছে 7 সিস্টার লেক। মঠটি প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দেখুন মঠের পাহারাদার। মঠ সংলগ্ন একটা ছোট্ট প্রাইমারি স্কুল, ডলিং মনাস্টিক স্কুল। এই বারফুং ভিলেজের মূল আকর্ষণ হচ্ছে ডলিং মনাস্ট্রি আর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। আর এখান থেকে পাহাড়ের মাউন্টেন নরসিং দেখা যায় খুব সুন্দর। মঠ বন্ধ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না। আচ্ছা আচ্ছা। ডলিং মনিস্ট্রি থেকে দেখা যাচ্ছে আমাদের এই হোমস্টে, 7 মিরর লেক হোমস্টে। আর এখান থেকেই সামনেই দেখা যায় পাহাড়ের সিংহগুলো, কিন্তু ওয়েদার এতটাই খারাপ। নিচে দেখুন চাষ হয়েছে বাঁধাকপি। এটা হচ্ছে 7 মিরর লেক। লেক সংলগ্ন আরেকটা মনিস্ট্রি। এটা হচ্ছে মালিদাখাং মনিস্ট্রি, ওদিকে আছে ডলিং মনিস্ট্রি, আর মনিস্ট্রি সংলগ্ন এটা হচ্ছে 7 মিরর লেক। পবিত্র লেক একটা, এখন লেকের মধ্যে প্রচুর মাছ। বারফুংয়ে এটাই হচ্ছে মূল আকর্ষণ, দুটো মনিস্ট্রি, 7 মিরর লেক। সকালবেলা উঠে দুটো মনিস্ট্রি দেখবেন, গ্রামটা হেঁটে ঘুরবেন, খুব ভালো লাগবে। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই ছোট্ট গ্রামটি। রাবাংলা থেকে খুব সামান্য দূরত্ব হলো, ভিড়ভাট্টার একদম নেই বললেই চলে। আর এখানে দুটো হোমস্টে আছে, 7 মিরর লেক হোমস্টে, আর একটু ওদিকে আছে বারফুং রিট্রিট। ভিলেজে আমাদের নজরে পড়লো এই একটা মাত্র বাড়ি হোমস্টে ঢোকার আগে। সকাল সকাল বারফুং ভিলেজ ঘুরতে বেরিয়েছি, দুটো মনিস্ট্রি দেখলাম, 7 মিরর লেক দেখলাম। লেক দেখে আবার আমরা হোমস্টে ফিরে যাচ্ছি। রাস্তা দেখুন
চারিদিকে রং বেরঙের পাখি দেখা যাচ্ছে, খুব ছোট ছোট পাখি, আর প্রচুর আওয়াজ ভেসে আসছে। ভোরবেলা বেরিয়ে গেছিলাম, পুরো গ্রামটা ঘুরলাম, কোনো গ্রামের লোক নেই। গ্রামেও একটা বাড়ি নজরেই পড়লো, মনসি দেখলাম, 7 মিনার লেক দেখলাম। লেক দেখে এসে এবার চা বলেছি, চা আসছে। এখান থেকে আর একটা অফবিট ডেস্টিনেশন আছে, এই বাফরন থেকে প্রায় 4 কিলোমিটার কাছাকাছি কিউজিং বলে একটা জায়গা আছে। ওটা একটা খুব ভালো জায়গা, অফবিট ভিলেজ। তো এইখান থেকে প্রায় 4 কিলোমিটার, 15 থেকে 20 মিনিট সময় লাগবে গাড়িতে। ওটা আপনারা যদি কোনোদিন আসেন, অফবিট ভিলেজ লিস্টের মধ্যে রাখতে পারেন। বারফুংয়ে সকালে মর্নিং টি। এখানে আপনি সবসময় আসতে পারেন, কোনো প্রবলেম নেই। বর্ষাকালটা অ্যাভয়েড করাটাই বেটার। আর এখানে মার্চ, এপ্রিল, মে ওয়েদার খুবই ভালো থাকে। কিন্তু এইবারে জানি না, এবারে এই সময়টা হঠাৎ একটা নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে, প্রায় 10-12 দিন ধরেই এরকম চলছে। তো কালকে রাতে বৃষ্টি হয়নি, আজকেও সারাদিন কোনো বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে। এখানে মোট 6টা রুম আছে, আর একটা দেখুন সেটা আছে ফায়ার প্লেস, এদিকটা কিচেন, আর এই হচ্ছে বসার জায়গা। হোমস্টেতে দেখুন অর্গানিক পদ্ধতিতে চাষ হয়েছে বাঁধাকপি, ধনেপাতা, সর্ষে গাছ, গাছে টমেটো গাছ।
আমাদের সকাল সকাল বারফুংয়ে ব্রেকফাস্ট। বারফুংয়ে সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তো আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ওয়েদার প্রচণ্ড পরিষ্কার, রোদ বেরিয়েছে। বারফুংয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সবজি, পুরি, রুটি। পুরি সবজি, রুটি পুরি পারে চলবে না, সবজি পুরি দারুণ দারুণ। সাউথ সিকিম এক্সপ্রেস পর্বে আমরা বারফুং ভিলেজ ঘুরলাম, খুব ভালো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাউথ সিকিম এক্সপ্রেস পর্বে এই অফবিট আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মনে রাখবেন মাউন্টেন পিক। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।